আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে গিয়েছিলাম সোশ্যাল ইসলামী ব্যাংকে, কারণ বাজার বড় একটা ব্রাঞ্চের ভিতরে। মানে এরা বলতেছে যে এক ব্রাঞ্চ, আমাদের ব্রাঞ্চ হচ্ছে কুমিল্লা, তো আমি ঢাকাতে থাকি, এখানে টাকা উঠাতে গেছিলাম প্রফিটের টাকা। ওরা বলতেছে কুমিল্লা ব্রাঞ্চের টাকা এখানে দেওয়া হচ্ছে না। তো অনেক আকুতি মিনতি করে হাতে পায়ে দৌড়ে আমার টাকা ছিল 9,000 টাকা, এরা আমাকে 5,000 টাকা দিচ্ছে। বললো যে 4,000 টাকা কোথায় যেন লক করা নাকি, এরকম একটা কিছু বললো। তো কথা হচ্ছে কি, যখন আমি ব্যাংকে ঢুকলাম, এখানে প্রায় 12 থেকে 15 জন কর্মকর্তা, এক একজন এক একটা টেবিলে বসে আছে, কোনো লোক নেই। কিন্তু তাদের ভিতরে এত ফুর্তি আমেজ দেখলাম যেটা বলার মতো না। আমি যদিও ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ভিডিও করিনি। মানে এখানে কোনো গ্রাহক নাই, তাদের ভিতরে কি একটা ফুর্তি আমেজ কাজ করতেছে। তো ব্যাংকের ভিতরে আমার কথা হচ্ছে, যদি টাকা দিতে এত সমস্যা হয়, যদিও আমাকে 5,000 টাকা দিছে, এবং কি মনে হয় যে আমি ভিক্ষুকের মতো চেয়ে টাকা আনছি আর কি। মানে ভিক্ষা চাইলে যেভাবে টাকা দেয় মানুষ হাতে পায়ে ধরে, এরকমভাবে আনছি আর কি। আমার নিজের টাকা নিজে আনবো, এরকম হাতে পায়ে ধরে আনছি। আর আমার কথা হচ্ছে যে ব্যাংকে এত সমস্যা হচ্ছে, টাকা দিতে সমস্যা হচ্ছে, কিন্তু একটা ব্যাংকের ভিতরে কোনো লোক, মানে গ্রাহক নেই, কিন্তু 12-15 জন কর্মকর্তা দিয়ে কি হয়? একজনের না হলেও 50,000 টাকা করে বেতন আছে, একটা সর্বনিম্ন 30,000 টাকা বেতন আছে, তাই তো? তাহলে এখানে 15 জন কর্মকর্তা একটা বেঞ্চের ভিতরে খাটতেছে, কোনো কাজ নেই, কিচ্ছু নেই। তো এই টাকাগুলো তারা কোথায় থেকে আসে? গেলাম এক টেবিলে, তারা বলো ওই ওই টেবিলে দেখেন, গেলাম ওই টেবিলে, বলো ওই টেবিলে দেখেন, ওই টেবিলে গেলাম, বলো ওই বড় স্যারের কাছে যান। এই একটা বাউতাবাজি চলতেছে ব্যাংকের ভিতরে। তো আমাদের দেশটা আর ভালো হবে না, আমাদের ব্যাংকগুলো আর ভালো হবে না আর কি। নিজের টাকা রেখে নিজে ভিক্ষুকের মতো চেয়ে আনতে হয়।